আমি তো স্বীকারই করি ভাই, আমি একটা মূর্খ ছেলে, আমি অ্যাক্টর না ভাই। আমি কি অভিনয় করতে চাইছিলাম? মিমিয়া পারে জিজ্ঞেন তো, আমার যে অভিনয় করার জন্য ছিল, আপনাদের সাথে যদি লিয়াজও থাকে একটু জিজ্ঞেস করেন তো, আপা আমার অভিনয় করার সুযোগ করে দেন। হ্যাঁ, আমি জীবনও করি, আমি সব নিয়েও চিন্তা করি না যে আমি অভিনয় করব। আমি মূর্খ, আমি জানি স্ক্রিপ্ট পড়তে হবো, ওটা আমার তো হবে না। অ্যাক্টিং আমাকে বুঝতে হবে, অ্যাক্টিং জিনিসটাকে হেরেই তো বুঝি না। আমার এখনও মনে আছে কোনো এক নাটকে আমার কাছে শামীম একটা মাঝখান থেকে একটা ডায়লগ আমি ভুলে আসছি না, আর গাঁটাতে একটা ইম্প্রোভাইজ করে আসবি, ইম্প্রোভাইজ করে তারপর চলে আসবি। ইম্প্রোভাইজটা কি? ইম্প্রোভাইজ ও বুঝে না, ডিরেক্টর বলছে ইম্প্রোভাইজ ও বুঝে না। আরে ভাই, ইম্প্রোভাইজই যখন বুঝি না, তাই আমি অ্যাক্টিং বুঝবো কোথেকে? হ্যাঁ, আমি তো স্বীকারই করি ভাই, আমি একটা মূর্খ ছেলে, আমি অ্যাক্টর না। কিন্তু আপনারা যখন বানায়া দিলেন অ্যাক্টর, এখন কেন আমাকে এই অবস্থা থাকতে হবে, এই রেল লাইনে বসা, আমার বাসায় থাকতে? হ্যাঁ, আমি তাদের সাথে এইভাবে কথা বলবো না। সব কার দোষ? ধরেন আমারই দোষ, তাই বলে কি আমি কি না খায় সারা জীবন থাকবো ভাই? আমি তো ভুল স্বীকার করি, কিন্তু কোন ভুল, কী কারণে ভুল করছে, কী ভুল করছে সেটা আমি জানি না। আর কোন ভুল ধরে আপনারা আমার কাজে নিচ্ছেন না, এটা আপনারাই ভালো জানেন।